আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ভাইয়াপুরা। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখানে হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে চলে আসছিলাম, আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারিনি একটু অসুস্থ থাকার কারণে। তো এখানে হচ্ছে আমার কুরবানি ঈদের মাংস চর্বিগুলো এগুলো আমি গালাবো, এর জন্য বসাই দিছি। তো যাই হোক, আর এখানটাতে কিছু মাংস নিয়ে নিছি ফ্রেশ দেখে। হাড্ডি চর্বি আমি নিয়ে নিই, আপনার ভাইয়া হাড্ডি চর্বি খায় না, আর তাছাড়া গরুর মাংসটা কম পছন্দ করে। আর এর জন্য আমি যে এখানে 2.5 কেজি মাংস নিয়ে নিছি, আপনার ভাইয়ার জন্য রান্না করব, শুধু ফ্রেশ মাংস। এটা আবার একটু ঝুরা ঝুরা হলে ও খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি একটু রান্না করি। কুরবানি কিছু পেঁয়াজ দিয়ে দিব এখানটাতে। আর দিব না, কমই দিব। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, আর সামান্য পরিমাণে একটু জিরা বাটাও দিব। কম হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো এখানটাতে আমি কিছু ওই যে শাহি জিরা দিছি, তারপর দারচিনি, তেজপাতা, তারপর এলাচটা আমি বেটে দিব। আপনার ভাইয়া এলাচটা আস্তা পড়লে মানে এটা খেতে পারে না, তো মুখে কামড়ে নাকি লেগে যায়। তো তার জন্য আমি এখানে সব কিছুই নিয়ে নিছি। আর এখানে কিছু লংও দিয়েছি, আর এই যে শাহি জিরা দিছি কিছু। তো যাই হোক, আমি এখানে এটাতে আরও কিছু মশলা দিব। এই যে এখানে সামান্য পরিমাণে অল্প অল্প নিছি জৈতি, আর জিরা দিব, কাঁচা জিরা দিব, দিয়ে তারপর মাংসটা বসাবো, আর একটু মরিচ বাটাও দিব। তো যাই হোক, এখানটাতে আমি কিছু রসুন নিয়ে নিছি। এই যে এতগুলা দিব না, কম করে দিব, আপনার ভাইয়া অনেক পছন্দ করে রসুনটা মাংসতে দিলে। তো তার জন্য আমি এখানে কিছু নিয়ে নিছি। আর এখানে এই যে জিরা নিয়ে নিছি, এগুলা ভেজে আমি মশলা বানাবো। আর কিছু এই যে জিরাগুলা করবো, বেটে দিব মাংসতে। বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয় তরকারি, তার জন্য আমি বেটে দিব। তো আমি এই যে মাংসটা মাখাই নিছি, এখন সব কিছু দিছি আলহামদুলিল্লাহ। শ্বশুরবাড়িতে তো রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি যখন গ্রামের বাড়িতে গেছি তখন আমি অসুস্থ ছিলাম। তার জন্য ভাইয়াপুর আপনাদের মাঝে আমি ব্লগ দিতে পারি নাই। তো মাংস সব কিছুই রান্না করছি বড় পাতিলে, কিন্তু অসুস্থতার কারণে মানে করতে পারি না। বিশেষভাবে আপনার ভাইয়াই সব কিছু করে দিছে আমাকে। তো এর জন্য যে ভাবলাম যে আমার ভাইয়াপুদেরকে কুরবানির মাংস রান্না করতেছি ঢাকা আসার পর এই প্রথম। তো ভাবতেছি আমার ভাইয়াপুদের সাথে শেয়ার করি। তো এই যে আমার মাংসটা মাখা হয়ে গেছে, আর এখন আমি বসাই দেবো। সব কিছু এখানে দিয়ে দিছি। তো যাই হোক, এখন আমি মাংসটা বসাই দিব। বিসমিল্লাহ। এই যে তারপর মাংসটা বসাই দিছি হোক। আর এখানটাতে এই যে আমার চর্বিগুলা অলরেডি হয়ে গেছে, মানে একটু গালানো হয়েছে, কমই গালাই থুইছি। পরবর্তীতে আমি আবার বসাবো এটা। আর এখানটাতে আমি সব রসুনগুলো নিয়ে নেই, সামান্য অল্প কয়েকটা নিছি। আর সবগুলো দিলেও আপনার ভাইয়া খাইতে যেহেতু পছন্দ করে, তো এতটা রসুন আমি দিব না আজকে। তো এই যে কম করে আমি রসুনগুলো নিছি, আর রসুন সাইজটা অনেক ছোটো ছোটো, দেশি রসুন, যেহেতু রসুনটা দিলে ভালো হয়। আর তাছাড়া অনেক মজা লাগে এই রসুন দিলে। তো এই যে এখানটাতে মাংস বসে একটু জমে গেছিলাম। তো আমার মাংসটা এখন কষানো হয়ে যেতেছে। এই যে অনেকগুলো পানি উঠছে, আমি চুলাটা কমিয়ে রাখছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে মাংসটা অনেকগুলো পানি উঠছে, আমি একটুও পানি দিই না, জাস্ট মশলা দিচ্ছি আর এই পানি দিয়েই মাংসটা হয়ে যাচ্ছে। তো এগুলো কষানো শেষ হলে, তো আপনার ভাইয়ের জন্য মাংস রান্না শেষ করলাম। তো করে টোরে এখন
আনারস খাবে। তো এই যে আমি এখানে আনারসগুলো কেটে নিছি। তো এখন আপনার ভাইয়াকে আনারসগুলো দিয়ে আসবো। এই তোমার জন্য আনারস কেটেছি, নাও। কি অবস্থা? কিন্তু কালারটা অনেক সুন্দর না? মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি। এগুলো তোমার শালি পাঠাইছে, কিনে রেখে গেছে দোকানে, পরে রিয়াদ চেয়ে নিয়ে আসছে। অনেক মিষ্টি, অনেক বেশি। এর রস বেশি যে এখান থেকে ভিতর ভিতর থেকে না আনারসগুলো মানে কেমন জানি হয়ে গেছে। চাপে গাড়ি দিয়ে আসলো, চাপে। আচ্ছা, রিয়াদ খাইবো? আই রিয়াদ, আনারস খাবি? খাবে না। কাটছি পরে অবশ্য এক পিস মুখে দিছে ও, এখন বলতেছে খাবে না। ভিতরে জ্বরের রোগীদের জন্য এক নম্বর ওষুধ। তারপরে এমনি আমার আনারসটা অনেক পছন্দের ফল, আমার কাছে ভালো লাগে। কিন্তু বেশি অতিরিক্ত টকটা যখন হয়ে যায় ওইটা আমার ভালো লাগে না, কিন্তু মিষ্টিটা আমার কাছে ভালো লাগে। রসের টই টুম্বুর, তাই না? অনেক রস, অনেক রস, মিষ্টি না? দেখি, তোমরা তো খাইছো, এখন আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, অনেক। আসলে ভাইয়া পুরো অনেক মিষ্টি আনারসটা। রসে পুরা টস টস। হাত ধুইবা নাকি মাথায় পুষে ফেলবা? পুষে ফেলাও। আর না, এই যে এইখানে না একটা কামড় খাইছি, এই জন্য এখন আনারসের রস গেছে না, মানে ধরছে খাওয়ার টাইম আর কি। তো যাই হোক, আমার রান্না বাড়া হচ্ছে, শেষ হয়ে গেছে। আর আমি তো রান্না বাড়া শেষ, মাংস রান্না করে রেখে আসছি, রান্না বাড়া শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে তোর মামা আসছে, ভাত খাবে। ভাত খাবি না? হ্যাঁ খাবো। খিদা লাগছে না লাগে নাই? খিদা তো লাগছে। তা কস না কে? খাইছি নাস্তা। তা খিদা লাগছে কস না কে? আমি তো বলতেছি খিদা লাগছে। গোসল করছস? গোসল করছি। চোখ মুখটি শুকায় গেছে, ওর একটু অসুস্থ। ভাইয়া পুরো সবাই ওর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। তো আবার তাছাড়া হচ্ছে ওর অন্য একটু সমস্যা এখন। তো আল্লাহ রোগ দিচ্ছে, আল্লাহ নেওয়ার মালিক, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে তো ভরসা রাখি, মানুষ মাত্রই তো উছিলা, কিন্তু তারপরও যে আল্লাহ সুস্থ করুক, সবাইরই আল্লাহ ভালো রাখুক। এগুলো তো এখন সবসময় হইতেছে মানুষের উপরে, এগুলো করে যে কি লাভ হইতেছে ওরাই জানে। আমরা বালা না নিজেরা। কারে মেয়েরা কারে খাবো, ওই চিন্তা কেন যে মানুষগুলো এরকম করে। নিজে ভালো হইলে আর একদম ঠিকই ভালো হবে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, ভাইয়া পুরো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের দোয়া রইল, যে যেখানে আছেন। আর সবাই ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবেন, যতটুকু পারেন সময় দিতে ফ্যামিলিরে দিবেন। মানুষ আর বাচ্চা কয়দিন, আজকে মরলে কালকে 2 দিন, কিন্তু তারপরও মানুষের কত বিরোধ, ওই বিরোধগুলো সব ভুলে যে রিজিক গ্রহণ করি মাটি থেকে, আর আমরা মরে গেলে মাটি গ্রহণ করবে আমাদের রিজিক। সেটাই। এইটাই বাস্তব। তো আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।